company increased by 10% after 1 year, and the next year it increased by 22%, in third year it increased by 5%. What overall change has been there in the production in 3 years? অর্থাৎ একটা কোম্পানি তার 3 বছর গ্রোথ হয়েছে 10%, 22%, 5% হারে, 3 বছর তার ওভারঅল গ্রোথ কত হয়েছে সেটা আমরা বের করবো। তো এটা আমরা ফ্র্যাকশন মেথডে করবো, তবে এটা সহজ হবে। তো ফ্র্যাকশন মেথডে কীভাবে করবো? যেমন ধরো 10% আছে, যেমন ধরো 10% দেওয়া আছে, 10%-এর ফ্র্যাকশন হলো কত হবে? তো 10/100 যদি কাটাকাটি করি, 10 × 10, 10 10 100, অর্থাৎ 10%-এর ফ্র্যাকশন হলো 10/1/10, অর্থাৎ বলছে যে 10% হারে বাড়ে, মানে 10 ছিল 10 থেকে 1 বাড়ছে, অর্থাৎ 10-এ 11 বাড়ছে, তাই আমরা দেখবো 10-এ 11 বাড়ছে। তারপর কী বলছে? তারপরে দেখো যে 22% বাড়ে, তাই না? তাহলে 22% ফ্র্যাকশন হলো কীভাবে? সেই একইভাবে বের করবো, 22/100, অর্থাৎ যদি কাটাকাটি করি 11 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি কাটি, 11 দুগুণে 22 আর 50 দুগুণে 100, অর্থাৎ 50 ছিল সেটা 11 বেড়েছে, অর্থাৎ 61 হয়েছে, অর্থাৎ 61/50। তারপরে পরের ফ্র্যাকশন হলটা 1/5 আছে, এটাকে যদি এইভাবে কাটাকাটি করে দেখো তবে দেখবে 1/5 হবে, আর 1/20 হবে, অর্থাৎ 20-তে 1 বেড়ে যাবে, অর্থাৎ 21/20 হবে। এবার এটা আমরা সলভ করলে আমরা পেয়ে যাবো। তো দেখো নিচে যেগুলো আছে 10, 50 আর 20, এই 10, 50, 20 আমরা সরাসরি গুণ করবো। তাহলে 10, 50, 20 যদি আমরা গুণ করি তবে 5 দুগুণে 10, 10-এর পাশে হবে 3টে শূন্য, অর্থাৎ 10,000 হবে। আর উপরে এগুলো যদি গুণ করি তবে এটা গুণ করলে হবে 14,091, 14,091। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 4,091 বাড়ছে, মানে আগে 10,000 ছিল, ওটা 14,000 হয়েছে, অর্থাৎ 10,000, যদি 14,000 থেকে 10,000 বাদ দিই তবে 4,091 বাড়ছে, অর্থাৎ 14,000, 10,000 থেকে 4,091, 10,000 থেকে 14,091 বাড়ছে, মানে 4,091 বাড়ছে। ওভারঅল কত বাড়ছে? তো 4,091 বাড়ছে। তাই আমরা এখানে সরাসরি পার্সেন্টেজ ব্যবহার করতে গেলে যেটা করবো সেটা হলো, উপরে লিখবো 4,091 আর নিচে লিখবো 10,000, কারণ 10,000 উপরে 4,091 বেড়েছে, আর পাশে পার্সেন্টেজ, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটা, এখানে আছে 100, তাই এখানে দুটো শূন্য আছে, তাই দুটোর পর দশমিক, অর্থাৎ উত্তর হবে 40.91, 40.91 হবে সঠিক উত্তর। এখানে অপশান বি হবে সঠিক উত্তর।